তুমি জানি লাগে আপন মার পেটর দুই ভাই যে বিপদে আপদে একজন আরেকজনের হান্তা যেটা ই তুমি জানি যে হারা এটা পারিবারিকভাবে আরম্ভ করছো এটা তো ঠিক নাই বা আর তোমার তান ও সুযোগটা ওই বিগত দিনের মেম্বারে নিছে দুইজনের দিয়ে জুনটা লাগাইও মামলা বই দাও মামলা থানাত বই দিলে তারে টাকা দিলাই আবার মামলা তো নিয়ে আনলো এই করলো সেই করলো এটা তো ঠিক না রে বা হ্যাঁ কিলা মিলি আসল তো মেম্বার সাহেব তাই না আমার বড় ভাই আপন মার পেটর ভাই তাই যদি আমার লগে 2 নম্বরই করবেন তা আমি কিতা মানিয়ে নিব না আপনি তো বড় বড় আপনার মাঝে তো জ্ঞান বুদ্ধি থাকার কথা আচ্ছা মেম্বার সাহেব আপনি তো এক মুখের কথা শুনিয়া সব কইতা আর এদিকার করক কথা আমি কিতা করলাম ওবা ইসলামউদ্দিন তাই তো ঠিক কথা হইরা খালি যে তান্ডে যে 200 তাই কিতা দিলাম ওইটা কিতা করলা কোসেন কিতা দোষ করছেন মেম্বার সাহেব বাপর কালি সম্পদ যা আছিল তাই বাক করছেন ওই যে আমরা বিশ্রা একটা ইখান তাই বাক করতে দিন না তাই 2 নম্বরে আমার করে না খুব কোসেন ওইও সকলতা যখন বাট করিলা এই বিশ্রাই কান্দে যে রাখিলা এখানে এই বিশ্রার দাম কত আর খরচ করে রাখো তো তা নাই আর কৌটে কাঁচা দিতে ইকান তো বিছরা ইকান তো আমার ইকান আমার একলা ইকান তো কিলা তোমার একলা কিলো দুই বাইর মাঝে তোমার একলা কিলো ইকান তো প্রমাণ দাও ইকান তো আমি বিদেশ গিয়া যে টাকা রুজি করছি আমার টাকা দিয়ে ইকান কিলো বুঝছি ইকান তো তাই বিদেশ গিয়া কিনছো ভাই সাহেব মেম্বার সাহেব তাই যে সময় আমরা এখানেও আসলাম যৌথ ফ্যামিলি আমরা হকলে টাকা দিয়ে তাই বিদেশ পাঠাইছি এই জায়গা তাই একলা হইব কি বুঝছি না 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 বিদেশ যখন তুমি গেছো যৌথ ফ্যামিলির উদ্যোগে গেছো তে তো টাকা তোমার একলা খরচ হয়েছে না বিদেশে দেখতে তো বিদেশ থেকে যেটা কামাই করবা এটা তো সবর সমান থাকতে হইব ওখন তুমি আলাদা হয়ে গেছো ওখন যেটা করবা এটা তোমার নামে অটোর লগে নিয়ম ইখান তো তাই বুঝাইতাম ভাই না তুমি দেখা মাত্র আমি দেখা মাঝে খালি লুকমা তো আপনি তো নিয়ে বুঝতে পারি বুঝিয়ে তোর ভাই খালি লুকমা দিতাম আপনি আন্দাজে লুকমা দিতাম আপনি মাতো কাও কথা তুমি আমার জেলা ভাই তাই নো হলাম আমার ভাই আমার আমার উপরে দাবি তোমার জেলা টানো হলা 10 জনের হলা ওটা তো না নিবা তাই কোকা দিলি তা বাট করিয়া যদি বাট না করেন আমি জায়গা কোন আই মাত্র জায়গা দখল করাই দিই না এখন দখল করাই যদি আয় বেটা হস যায় আয়া দখল করে যাই পারে না আয় পারে তুমি কি কাম করো আমি জায়গা দখল করতে পারতাম না পুত্রে বাস না ও ভাই সাহেব তুমি কোনো মাইল ভাঙাই যায়নি তোমার বাড়ি হিন্দুস্তান আর পাকিস্তানে মাইল লাগছে ইয়া আল্লাহ তোর দয় ভাই মাইন লাগিছে ওই ওই আচ্ছা আমি বুঝছি ও ভাই শুনো সমাধান তো এজন্য আনছিলাম তো ভালো লাগে ভাই একটা সমাধান করিয়া দেবা লাগে কখন দুজন আমি ইলা যাই কিনা নি তো মাই করি আমার ভাই আর আমার দুশো করবা শোনা ভাই নূর ভাই দেখ ফরে দেখা দিব না ভাই বা তোর বাড়ি যা শোনা ভাই নূর ভাই শোনা ভাই এখন যদি আমার বেটা ও ভাই শুনোতে কি তালইয়া মাইল লাগছে ও ভাই আমার জানা আছে আমার বুয়া কিন্তু কিতা লইয়া বাইরের কথা আমি জানি এমনি যাই যাওয়া ওই জায়গা কত সময় তো মনে আসলা দুইজনে মাইল করলা এই ও কেন মনে করো গেছ এই সাইজ না তো রূপবার হইছে তো তা করে আমি সাইজ হইছি তো রূপবার দেখাইলে আমি দেখাইতাম কারণ আমি বাড়ির বড় বউ আমি আগে আইছি তুই কোন আর কোন পেটি উইরাইয়া দিলে ও সোনার মাই তুই ক্ষমতা দেখাইবার আমি করিস ইয়া বইতাম ও শুনেন মাই তুমি তো সুস্তি তুই খাবার দেখাই আমি বইয়া বই দিয়া মা করি এ হুন তোর যে ব্লগ তো খাওয়া তোর জামাই বাড়ি বিয়া করে রান্না কিটা লাগি তোর দিন শেষ এখন সুখী বাংলাদেশ এখন শুনিয়ে যাও কথা শুনিয়ে যাও এই মানবে আল্লাহ মানবে আমি মেম্বার রে মানে আমার মেম্বার বানাইছে আমি মানুষ যদি খারাপ হইতাম তুমি কিওর মেম্বার নিজের ঘর ঠিক করতে পারো না ঘর ঠিক না করে মাইসের বাড়া গেলে ঠিক করবা কিনা বেজলে তো বিয়া করে করা নিবি কিতা আমি বেজনি বেটি আর তুই কিতা হে তুই তো পাইতাম নি হারা দিন যে সাপের খেলা দেখাস গো কিতা কইলে আমি হাফর খেলা দেখাই নানি আর তুই কিতা করস তুই যে বালা গঙ্গা বান্দরনি তুই দেখি বান্দরন নাচ রাস্তা গরর মাঝে হি সময় কিতা গো গঙ্গা সুস্তি গঙ্গা সেস্তি আমার মাথায় তাই মাথা নিলো আমি শান্তিতে চাই গোটার মাঝে আমি সংসার করতাম আমি আমার জামাই তুই জানিতে থাকতাম তাই আমারে দেন গঙ্গা মাইলে নেউরি আর তুই কিতা এই তুই বাগানি গঙ্গা সেফটি কোনা নয় কিতা মাদিসবে এই ডিফা তুই কিতা মাদিসবে আমি এলাকার একজন মেম্বার হাই রে কত হিগে পাইছে 113টা ভোট আমি 956টা ভোট কতখান পার্থক্য মানুষ আমার কতখান বালা পায় আমি অঞ্চল এলাকার বিচার করি ও আমি একটা বিচারও আসলাম 2 বাই দ্বন্দ্ব মাঝে আমি আসলাম দ্বন্দ্বটা শেষ করার
আয়াত ভাই আমার দল লাইতেছে আমার বড় খবর ভাই তো আইলাম তুমি এই চুপ দাও। বাবা দে ও ঠিক আছে বাবা ও দে। করি ওরা তখন করি এই তোমরা কোন ফ্যামিলি আর আমি কোন ফ্যামিলি আমি বিয়া করে ফাঁস করছি তোমরা তো উপস্থিত থাকতে আসলে বস্তি করে বিয়া করে দিতে তো বস্তিতে উঠবা বেশি গেছে কি কইছে আবার মাতে দৌড়া এই মাইফা দেন দয়া করে নিন বাস সুস নেই গুনা নর নিজে কমছি আর আরে ক্ষমা মুখ বন্ধ বালা করিব ঠিক আছে তুমিও মুখ বন্ধ করো অতিরিক্ত বাড়াবাড়ি করি না কিন্তু এলাকার মেম্বার হইছে আমি মানজা মানে মেম্বার বানাই এখন কিতা কর কথা নিজের কর ঠিক নাই হে বাড়া বিচারি কিতা করব সব তো যেমন আমার আবার মাতে রে তাই মাতে এই রে ইগা মাতে নাকি কুকার আমার সামনে গিয়ে আবার মাতে রে আবার কথায় কথায় লোক মাতে এই খবরদার কইলাম বাল্লা মতো চলো কিন্তু নালে একজনের জন্য আবার জায়গা জিনিস জায়গা নিয়ে দিয়ে জায়গা জিনিস জায়গা নিয়ে দিয়ে কইলাম দুইটা মানুষের আমি কত দূর কইছি তোমরা যদি বলে না আলাদা আলাদা থাকো তাও আজকে হান কথা কইলাম এ ফটো যদি বলে না আলাদা আলাদা খাও খাইতে বই তো রইতো কোনো সমস্যা না আমি তো ফকির নি না ফকিরও করো আচ্ছা বুঝছি কিতা তোরা আমি বুঝে দিতাম খালি নিজে তাই না যাই বাই আমি কিন্তু তোরা আচ্ছা আও কিতা ওদিকে আমি হইছিম তোর লগে দিতাম কই এদিকে হবাই দিলে তো তোর সমস্যা কি হবে তোর তো চলে আমার সঙ্গে আমার ও লোকে কি পাই তোর লোকে না না তুমি আমার লোকে আমার কইলাম দিতে না আমি যাইতাম না না আরে তুই বাড়ি তুমি গেছিস আমার লোকে এই মামলায় যাইতাম না দেখি তাই লোকে তুমি যাইবা আমি ওবো আমি ওটা কোনো বলতে না যা আমার জামাই আমার যা কোলে তোর মজা আমি এটা দিয়ে বুঝলাম না তোমরা মজা জিতে মজা দেয় ওখানে আমার তো তুই আর তোমরা জিতে না বলে তোমরা যাও জিতে না আমি জিতে বাবা তুমি কি কাম করছ আমি না কইব না কি তুমি যাই যাই ও গো রেডি আল্লাহ ও গো রেডি আল্লাহ জানো গোলা বাবু এই হল তোর লাগে আমার জামাই কে তুই লাগে আমি জামার কথা দিয়ে গল্প করতে পারলাম না আবার আইলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পিতা খবর ইসলামউদ্দিন জি ভাই আসি আল্লাহ রাখছুন বালা আছে বালা আমার ভাই তোমার বালা থাকতে দেন না উল্টা পাল্টা করো আচ্ছা আপনি তো বহুত রে তাবিজ খবর দিছেন বহুত উপকার করছেন আমার একটা উপকার করুন না কেন কিতা তোমার এমন উপকারটা করতাম পৌঁছায় সুদিন আমার সাধ্যর ভিতরে তাইকা তাকে অবশ্যই উপকার করবো যদি তোমার কোনো ফায়দা হয় যে ফায়দা তো ইনশাল্লাহ হইব আপনি তো জানেন আমরা ওই যে বিশ্রামটা লইয়া আমার বড় ভাই লোকে খুব বাইবে চাল চলে যে হামলা মামলা কতটা ওর হুন্ডাম তা মাতামাতি হুন্ডাম আসা গাঁয়েও মাতামাতি চলে যেটা একটা বেজাল এটা একটা মীমাংসা করো না খানি এটা একটা সমাধান করো না সপ্তাহ পরে তো মার্কেটর বাই জি বাইয়ে যদি খাইলাই তো কিতা করবা একবার খাইলে সবুর করা লাগে এটা সমাধান করিলা বাইয়ে খাইলে তো কোনো সমস্যা আছিল না তাই তো বউর কথায় উঠরা আর বইরা তাই বউর কারণে তাই নিয়ে সমস্যা কররা আনাইলে তো দিনের সমাধান হয়ে যায় বউ চাল্লা লই যায় জি হয় বউ সাল্লা লইয়ে অতখান ঘটনা ঘটে বুঝছি আচ্ছা কিতা তোমার উপকারিতা কিতা করতাম কই যায় আপনি তো বহুত জায়গার তাবিজ খবর দিরা বহুত মানুষের বস করা আমারও হলো একটা তাবিজ দিন না এখানে আমার ভাই আমার কথায় উঠতো আর বইতো আনাইলে একবারে মরে যেত উঠতো বইতো বস করা তো হইল এক জিনিস আর জানে মারিলা হইল গিয়ারি আরো জিনিস বুঝাইতাম পারছি না এটা হইল বান মারার ব্যাপার স্যাপার বান মারতে হইলে তো অনেক খরচর দরকার প্লাস অনেক সময়ের দরকার তখন সিদ্ধান্ত হইল তোমার গেছে তুমি কোনটা করতায় বস করতায় না জানে মারতায় ই কি তখন বান বানলে মরে জীবন তো মরে যাইব না বান মারলে তো অবশ্যই মরে যাইব তবে বান মারার লাখান মাত্র বুঝাইতে পারছি এটা বহুত অহরহ ঘটনা ঘটে অনেক তো তাজা জিতা গাছ আছে গাছ জড়িয়া পড়ি যায় এক ফুল লগে বুঝাইতে পারছি আমি জানি আপনার পাওয়ার আছে হ্যাঁ। পুরা আপন মার্কেটের ভাই একবারে মারার দরকার বয়স হয়ে যায় ওতে একটা তাবিজ দরকার যে ওটা আমার কথায় উঠোই না আর বই আর যদি বয়স না হয় তো পরবর্তীতে চিন্তা করবো নিয়ে কিতা করা যায় বস করতে চাই রে আমার জিও জিও তো বস করতে হইলে তোরে বাই অনেক খরচ আছে আর অনেক নিয়ম কানুন আছে এটা মাইনা চলতে ইটার লাগে আপনি চিন্তা করবেন না মামলা করিয়া যদি অত টাকা দিতাম পারি আপনারও দিতে পারতাম না
আচ্ছা ঠিক আছে, মামলা করলে তুমিও তো টাকা দিতে পারবাই, আমারই তেহার তাই না এখানে মামলা, কিন্তু নিয়ম কানুন মানতে পারবাই। ইয়া আল্লাহ, আপনি জেলা কইবা আমি ওলা নিয়ম কারণ মানব। আমার নিয়ম কারণে চলবাই। জি হয়। আচ্ছাতে ঠিক আছে, তোমার কাম করা যায়, তবে এখান কথা আমি কিন্তু অ্যাডভান্স কোনো পয়সা নেই না, আমার কাম হওয়া বাদে কমপ্লিট পয়সা এখানে দিবাই। জি হয়, ও কারণে তো মানুষ আপনার কাছে পাগল হইয়া আয়, আপনারে বিশ্বাস করে দয়া করিয়া আমার কামটা একটু করিয়া দুঃখা। না দিতাম না, এখানে বাদ দিমু তো 100 বার দিমু, তুমি তো আর আমার দুশ্মন না, জি না, তুমি তো আমার কোনো ক্ষতিও করছো না, তুমি তোমার বাইরে বস করতাই, বাইরে জানে মারি লিতে চাইরাই, অসুবিধা নাই, দিমুনে তোমার বুঝাইতাম পারছি। জি আচ্ছা। তবে ও যে তুমি কইলাই আমার নিয়ম কারণ মানিয়া চলবাই। জি আপনি যে নিয়ম করবে আমি মানি আসলে। আচ্ছা, আমার নিয়ম তুমি আইসকুতনে কিন্তু শুরু হয়ে যেত। জি আচ্ছা। আইসকুতনে তুমি আমার নিয়ম মতো চলাফেরা করবাই, 40 দিনের মাথাত আমি তোমারে তাবিজ দিই, এর ভিত্তিতে তুমি রেজাল্ট ফাইলিবা, বুঝাইতাম পারছি। কিন্তু নিয়ম কারণ আইসকুতনে আমি তো আমার জেনে তাপজাতি যেটা আছে ফু ফাইটা তো আমি আমার চালাইয়া যাই, তবে তুমি নিয়ম কিন্তু শুরু করতে হবে, তাই তোমার বড় ভাই। জি আপন মার্কেটের ভাই। তান্ডে মনে হইলে এখন যাওয়ার সময় সামনে পাই গেছো, তান্ডে সালাম দিবা, আসসালামু আলাইকুম। তাই যদি তোমারে গাইলাই নব হইল, তুমি কোনটা মার পাই না, তলে দিয়ে করলাম কি বড় ভাই জেলা সম্মান করো। ইয়া আল্লাহ, এগুলো আমার জানোর দুশ্মন, আমি কইনি তারে সম্মান দিতাম আর তার লগে আমি মায়া দেখাইতাম। এর লাগে তোর ভাই আমি আগেও কইছি, আমার গেছে তাপ জাতি সকলে খোরাইতো পারে না, কারণ আমার ওই লই গাড়ি নাই, তাই তাবিজ তেল ফোরা পানি ফোরা তো নিয়ম কানুন বেশি, নিয়ম কানুন মানুষে মানতে পারে না, এর লাগে মানুষে আমি তাই তাবিজও দিই না, যাই গেলে তোমার কাম। আচ্ছা ঠিক আছে, যদি খামে আয় আর আমার মানা লাগে আমি মানব। খামে হওয়ার গ্যারান্টি তো আমি। জি আচ্ছা। তোমার গরো বালাক বুড়া কোনো তাই তরকারি রাঁধছ, তোমার বাইরে আগে একটা খোটা দিয়ে দেওয়া। আচ্ছা দিলাম। বাইরে যদি কুরমা ফুলাও খাইলা তোমার দেয় না, তুমি টুকাই না, ঠিক আছে? বাইরে যতটুক সম্মান করা লাগে তুমি সম্মান এক্সপেক্ট করা যাই ভাই করবাই। বাই একদিন বইয়া নি দেয়া পাররা না হেরান বলছো, তুমি বইয়া নিয়ে সাহায্য করবাই, সহযোগিতা করবাই, বুঝাইতে পারছি? এক কথা, তুমি তোমার বাইরে এখন বড় বাইরে জেলা সম্মান এক্সপেক্ট করো, ওগো তুমি করিয়া বুঝাইতে পারছি? ও নিয়ম অনুযায়ী তুমি ও যে জায়গা লইয়া বেজাল, জায়গার লইয়া যদি আর বেজাল তুমি তোমার বড় বাইরে হইয়া ভাই তোমার জায়গা নৌকে বেজালু তো আমারও জায়গা লইয়া, তো জায়গা দিলেই চান। জায়গা তো 40 দিন বাদে তোমার কাছে আইও, তোমারে বাইয়ে যাইছিয়া দিবা জায়গা। ও আচ্ছা, এতিয়া তোমার টেনশন করার দরকার আছে নি? জি না জি না, তুমি 40 দিন ও নিয়ম চালাইয়া যাও, 41 দিনের খালা আমার লগে দেখা। জি আচ্ছা। আজকে তো নে তোমার কাম শুরু, আমিও ফুফা দিদা দিদা। আসসালামু আলাইকুম। না ভাবি, ও বাইরে হইয়া গেছিলা বাগান পরিষ্কার করতাম, ও কাম করলো। আচ্ছা ভাই আয় হুনাই খোকা ভাবি, এখন দোকানও ফাটিয়া লাভ হইতো না, দোকানদার খানিত গেছে বুঝছো নি, দোকান বন্ধ, ইটামি বন্ধ থাকে। তোর সমস্যা কিতা? তুই সকল সময় এক চামচ বেশি বুঝছিস, ইটা খরচ খানি তোর। আমি একবার কইছি তুই দোকানে যাইতে না, আপনি তো আমার সবসময় দোকানে যাওয়া লাগে ডাকতেন। আচ্ছা হন, দোকানে যাওয়া লাগে ডাকছি না, বড় বউ হয়ে গেছে। বড় বউ খে যে অ্যাক্টিং করে বাড়ির বড় বউ খে, তুই জানোস না নি? ও বড় ভাবি, ও হয়ে গেছে। ও ন বড় ভাবি হয়ে গেলে আমি কিতা হইতাম, দেখো কা গরু আছে হয়তো রুম মন হয়। চালাকি আমার লাগে কম করিস, আমার লাগে চালাকি কম। আমি 2 তালা থেকে সপ্তাহ দিয়েছি, কিন্তু তুই যেন অনুবাই খানা খানে করে ও বড় বউ লগে আমি সপ্তাহ দিয়েছি। কিতা খানা খানে করছ আর এই বেটি হয়ে গেছে? আমি খানা খানা করছিলাম। ও মিছা মাতুস খানে না, আমার নো মন বুলা রোগ আছে। কিতা তোর মন বুলার রোগ আছে? কোনো সমস্যা নাই, এই রোগের ওষুধও আমার কাছে আছে। ভাই আয়। ইয়া আল্লাহ ভাবি, বুঝছি আপনি কোন ওষুধ দিবা। ভাবি হাসা হতা কইরাম, বড় ভাবি কই আমি দেখছি না। তুই জানোস তা নানি? সিসি ক্যামেরা ফুটেজ চেক করতাম নি সিসি ক্যামেরা ফুটেজ। না হাসাও জানি না। আবার কই হাসাও জানি না, এটা বুঝছি। তুই লে সুজা সাদা কইতে না। এখন সামনে আমি মোবাইল একটা লইব, বুঝছস নি? আমার আতটা তোরে দিলে মনে তুই তো মোবাইল একটা লইতে না নে, কইরে কদিন দেখি যে আমার আতটা তুই ফাইলিবি এবলা খো। ইয়া আল্লাহ ভাবি, ওটা লাগি মোবাইল দেওয়া লাগবে না, মোবাইল দেওয়া লাগতো না। আচ্ছা আপনার বালা লাগলে মোবাইল দিবা, না লাগলে সমস্যা না। বালা লাগলে দি মনে বুঝলাম। আচ্ছা খো খো, তোরে যে চিনছে না। না কইরাম বড় ভাবি কবিরাজর কাছে গেছুন। ই কবিরাজ যে ডেঞ্জারাস বুঝছো নি আপা, মানুষে বশ করিলা জাদুটো না করে সালান দে মারে ও কবিরাজ। সোনার মাই গো মাই, তাই কবিরাজর কাছে কিতা লাগি ওই গেছে? ওই কিতা লাগি গেছে জানোস নি কান? ভাবি কিতার লাগি গেছুন বিশ্বাস করো, আমি জানি না বুঝছেন।
ওইলে আমার কাছে থেকে কেউ কবিরাজর ঠিকানা নিছেন তাই তোর কাছ থেকে ঠিকানা নিছে তে তো তুই নষ্টর মূল তুই ঠিকানা দিলে এখানে দেওয়ার আগে আমরা জিকাইলে না যে ভাবি দিতাম কিনা না ইয়া আল্লাহ জিকাইবার টাইম পাইলাম কইতে বাবে তো এর আগেও আমার মুখ বন্ধ করিলা কিলা মুখ বন্ধ করেছে বাবে ঠিকা 2000 দিছেন আমারে উঙ্গা গুস করে জানে খর তোরে নানি ও তানি করবে তোরে আমি মায়া করতে কম করিনি ও তুই 2000 টাকার কাছে বিকে গেলেনি তাইনো তো আমার মায়া করন তাইনো তো মায়া করে কইছেন ও দিছি আমি ও মায়া করে দিছ না 2000 টাকা লাগছে আমি খুব ভালো করে বুঝলাম যাই হোক যে দিলাইছ যখন তো আর কিছু মাতার না এখন তুই আমার ও ঠিকানাটা দে ও কবিরাজের ঠিকানা আমারে দে ই ঠিকানা দিয়ে আপনি কিতা করতা অত প্রশ্ন তুই আমারে করিস তোরে কিছু ঠিকানা দিতে তুই ঠিকানা দে দেখ আমি কিতা করি বাদেরটা বাদে বুঝবি বড় বেজি কেলবা দেখি তা কইম না কইরাম আপনি কিতা করবা মনটা তোর হিগু হিবেটির নাম লস তুই আমার সামনে কইলাম নি গুড নাম তুই আমার সামনে লইতে না এগুলো আমি সহ্য করতাম পারি না ইয়া আল্লাহ মাউদ হি আপনারা যেটা তা করুক নাম্বার নিয়ে যেটা মনে আছে ওটা করুক না আমরা করমু তোর অতটা বুঝাল কেন তুই নাম্বার নাম্বার লেখো কবাবি নাম্বার আমি কিলে লিখতাম আমি খাতা কলম লগে আনছি তুইও তো কিতা মাতস তুই এক কাম করছ আমার হোয়াটসঅ্যাপও দিলাইস ঠিকানাটা হোয়াটসঅ্যাপও দিলাইস আর তো পয়সা বিটা বললো কইস না আমি যেন কবিরাজের ঠিকানা করা নিছি ফালে হোখান কই যে বড় বউ হনো গেছে কবিরাজের গেছে হোখান কইলে ভালো হইব জয় আমি যে নাম্বার দিছি বাইসা ব্রিতা কই না যা ইয়ালা আমি পাগল নিবি আমি তা হেলে কইতাম তুই ওইটা শুনাইস না শুনাইবে গো ফুয়া কইলাম না বাকি গেলা খাইবা ইয়া মাউদ ই দুইও হতিনে যে ফাইট শুরু হইছে এখন গুণ না মরা পর্যন্ত শান্তি হইতো না ইতাগো তুমি আমারে কল দিছলাই নি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে না 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 টিল্লার উপরে তুমি আইও না আইলে আরো বিপদও পড়বা এখানে বহুত তেলেস মাটি আছে বহুত দৃশ্য অদৃশ্য হল আসন বুঝছো না তুমি আইলে আরো তোমার ক্ষতি হইব আমি নিচে আইলাম ইয়া মাবুদ তা আমি যে এখানে উবাই দিছি কেন কোনো সমস্যা আসেনি না 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 গো ডরাইও না এরা নানি এরা সীমানা হইলো বাজু টিল্লার নিচে যাওয়া টান নিষেধ আছে বুঝছো নি তুমি এখানে নিঠান্ডা থাকো তোমার কোনো ক্ষতি হইতো না সমস্যা করতা নাই এনতান্ডে পারমিশন দিছি না নিচে আমার পারমিশন দিছি না নিচে যদি আমার পারমিশন দেই বুঝরাই মানুষের চলাচল আছে কোন মানুষের ক্ষতি করি লিবা তাই আর মানুষে তো টানটান্ডে দেখতো না মানুষে তুমি দেখবা ইনো একজন দুইজন যদি তাকই কোন সময় দেখবা ওর কিতা তোমার কিতা আগবো মাই হোসাই দেখো কা আমি বড় বিপদ পড়িয়া আপনার কাছে আইছি আপনার অনেক নাম ডাক শুনছি আচ্ছা আর একজনের কাছ থেকে নাম্বার লইয়া পরে কি আপনার ফোন দিয়া পরে আপনার লগে আমার যোগাযোগ করা লাগছে বুঝছি ওর কিতা তোমার সমস্যা কিতা অসুবিধা তো জানতাম হইব আমি বড় জ্বালার মাঝে আছি আচ্ছা কিতা শুনি আমরা বিয়ার 3 বছর বাদে আমার জামাই আর এখন বিয়া করছে সংসারটা হতি নাই জিও আহা তো বিরাট সমস্যা রে গো হতিনর গোর নানি এক কথায় নানি জাহান নাম ধরতাই পারো হতিনর গোর লাহান জ্বালা যন্ত্রণা নানি আর এই দুনিয়াত নাই বুঝছো আচ্ছা যাই হোক তোমার সংসার হতি নাই 2 নম্বর হতি জিও তোমার ছোট তাই জিও আমি বড় বুঝছি এখন তুমি কথায় চাইদা কিতা সংসার সুখ শান্তি ফিরিয়াই তো ওটা কোনটা জিও আমি চাইলাম তো আমার সংসার আগের লাগান সুখ শান্তি তা তো আমার জামাই আমার ওর কথা শুনতা আচ্ছা জামাইরে বস করতে আমার জামাই আমার হাতের মুঠির তাতা তাই কোনো কথা শুনতা না বুঝছি আমি তোমার কথা বুঝছি জামাই বস করতে চাইরাই তোমার কথা শুনতো হতিনোর কথা শুনতো না জামাই ওটাও তো নানি বিষয় জি না জামাইরে বস করা লাগতো না জামাই আমার কথা এমনও শুনো আমি হতিনরে বস করতাম হতিন আমার কথায় উঠতো বইতো আচ্ছা বুঝছি হতিন তোমার কথায় উঠতো বইতো তোমার কথা অনুযায়ী চলতো ওটাও টানি বস করতে চাইরাই নানি জিও না রে গো একটা মানুষে তোমার জীবনে অত বড় একটা ক্ষতি করলো তোমার আসো নয় একটা মানুষ বই গেল আর তুমি মানুষটা এখনো বাঁচাইয়া রাখতে চাই একবারে বান মারিয়া মারিলাও না খানি অন্তনি একটা মন্ত্র সারমুনানি গুদ্দা ভাইটাও দেখা ঠাস করি মরি গেছে বান মারতাম ওই ফাসমু শুনি তুমি ফার্স্টটা এখানে ডাক্তারও লইয়া যাইব পোস্টমর্টেম রিপোর্ট হইব মরা বাদে দেখা যাইব গুদ্দা ভাইটা মারা গেছে ইনো কোনো আসামি আছে না কাম নাই মারার দরকার নাই আপনি এক কাজ করকা আপনি খালি বস করকা মারিয়া কিতা করতাম বস করতায় চাইদাই বুঝছি আচ্ছা তে বস করতাই জানি বস করাত নো গো মাই অনেক নিয়ম কানুন আছে অনেক খায় খরচ আছে তা ফারবাইনি খাবার করতায় ইয়াল্লা আপনি টাকা পয়সা লাগি চিন্তা করেন কি তার লাগে আমার জামাই একজন মেম্বার
আমরা টাকা পয়সা কিতা কমতে আসিনি, টাকা পয়সা লইয়া চিন্তা করি না। আর তারপরে যদি শর্ট পড়ে যায় আমি আমার বাপর বাড়ি থেকে আনিয়া দিই। বাপর বাড়িও পয়সা আছে জি নাই? হয়, টাকা পয়সা আছে। বুঝছি, আচ্ছা তে ঠিক আছে, ঠিক আছে, তুমি পয়সার বাজুবালা ম্যানেজ করিলি। নিয়ম কানুন পারবা এটি মানিয়া চলবাই। সেনে পারতাম না, আমি আমার হতিনটে বয়স করবার লাগে, যতটুক পর্যন্ত যাওয়া লাগে আমি যাই, সমস্যা নাই। আপনি কালে কই না আমি কিতা করতাম। আচ্ছা আমি তোমার আমার নিয়ম কানুনের মেয়াদ হইল 40 দিন। 40 দিনের ভিতরে ঘটনা ঘটে যাব, তাই আমার বয়স আজকু তো নে তোমার নিয়ম কানুন শুরু হয়েছে। আমি আমার ফুফা দুয়াদুরু যেটা আছে আমার আলগাতনে করম 40 দিন বাদে 41 দিনের খালাই আমার কাছে একটা তাবিজ নিয়া যদি তোমার তাবিজ এটা মনে করো লাগাইতাই তোমার হতনোর গাছ জামাইয়ের গাছ লাগাইবাই, মনে করো লাগাইতাই না লাগাইতাই, তবে আমার নিয়ম কিন্তু মাইনা চলতে হইব। নিয়ম মাইনা তো চলতে এখন খালি আপনি নিয়ম কইয়া দিবা, নিয়ম আর 40 দিন বাদে 41 দিনের দিন আপনি তাবিজ দিবা। এখন নিয়ম কিতা? নিয়ম হইল তোমার তো হইল ছোট হতিন। জি আমার ছোট। তুমি তান্ডে আইসকু তো নে গিয়া বড় হতিনর লাহান সম্মান করবা। তাই দি কিতা সম্মান করতাম আমি? হ্যাঁ উঙ্গা খারাপ আপনি আমার লগে যে ধরনের ব্যবহার করে তাই আমি সম্মান পারলাম না। না আচ্ছা আচ্ছা সাসা সরি আপনি যে নিয়ম কইবা ও নিয়ম অনুযায়ী আমি চলবো। নিয়ম অনুযায়ী চলবা। আচ্ছাতে ঠিক আছে। আজকুর বর্তনে তোমার সংসার তোমারে যদি হতিনে গাইলে আয়, তুমি গাইলোর জবাব না দিয়া সুন্দর করে মিষ্টি মুখে বইন হইয়া ডাক দিবাই। হতিন যদি সকালে ঘুমতনে উঠতে লেট হয়, তুমি সকালে ঘুমতনে উঠিয়া নাই নাস্তা রেডি হইয়া হতিনর লাগে তোর রাখবাই প্লেটও সাজাইয়া। হতিনে যদি কোনো কাম করতে বলিলে তুমি মনে করে কাজটা করিলে। জি হয় বুঝছি, বুঝতাম না খানে এখন জেলাখান তাই লগে খারাপ ব্যবহার করি মারামারি করি ইলা আর করতাম না, এখন থেকে তাই লগে বালা ব্যবহার করতাম। ও তো বুঝিলিস, নিজর লাগে কাপড় কিনাত গেলে একলা কিনবাই না, হতিনর লাগেও এখান কিনবাই, সমান দুজনে কিনবাই। বুঝাইতাম আছি নিজর লাগে তো কোথা খাইবার তৈয়ার করো, হতিনর মুখত দরকার হলে তুলাইয়া দিবাই, দিয়া দুজনে সমান বাটে খাইবাই। জি হয় বুঝছি। আচ্ছা আর কোনো নিয়ম আছে? না না আর কোনো নিয়ম নাই, ওগুলা ও যেগুলো কইছি আমি ওগুল। এক সময় যদি হতিনে মনে কইলাও তোমার উপরে রাগ কইরা তোমারে গাইলাই বসে, একটা গাইলোর জবাব দিবাই, ঠিক আছে? সুন্দর করে আসি। টাকা পয়সা না 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 গোমাই, আমার কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগে। আমার নিয়ম হইল আমি আগে কাম করিয়া যাই 40 দিন বাদে, রেজাল্ট পাওয়ার বাদে আমার টাকা দেওয়া লাগে। আমি আগে কোনো টাকা নেই, যাইতাই কি পারো টাইম গোনাই আইর আমার এরা কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে ফোন দিছিলেন? জি আমি আপনার ফোন দিছিলাম। বোক কিতা গো মাই সমস্যা কিতা আপনার ফোকাস? চাচা কিতা কইলাম আপনারে বুঝছেন, আমি খুব একটা জ্বালা যন্ত্রণার মাঝে আছি, আমার কোনো শান্তি নাই, অশান্তির মাঝে আমি আছি চাচা বুঝছেন। বুঝছি, বুঝতাম পারছি আমি বিষয়টা। ঘটনা হইছে যারা জ্বালা যন্ত্রণার মাঝে আসো, জি চাচা, যারা একে অন্যরে মনে করিলেও একটা প্রতিযোগিতার আড়াইটা চাইটা জামাই বস করতা, হতিনে কথা উনে না হতিনদে কথা উনাইতা, হতিনদে বান মাইরে মারি নিতা, দুশ্মন রে দূর করতা, রাস্তা তনে মাইরিয়া হরাই নিতা। ও সমস্ত কিছু বিষয় আসে সমস্যা সমাধান করার লাগে তো আমি আসি। জি চাচা, তুমি যখন অসুবিধার মাঝে আসো গো, তুমি কইয়া মাতাইলি না না কোনো সমস্যা না চাচা, আমি আপনার বাকি জিল্লা খান জি ফুরি সমান রেডি। তোমার দানোর ও সমস্যা সমাধান লাগে তো আমি আসি। কিটা তোমার অসুবিধাটা কিটা আমার একটু খুলিয়া হইবাই। চাচা কইবার লাগি তো আমি আইছি। আচ্ছা ওদের রাইট খালাইলে তোমার লগে কিটা খেলা আছে? এমনি আমি আমার ফ্যামিলির খবরে আনছি না, বাট আমার পার্সোনাল ড্রাইভার আছে, এই না আমার পরিচিত আর কি। আচ্ছা না পার্সোনাল যদি কেউ লগে যদি নাও থাকো, জি আমার লগর যারা আসুন এরা রে কইলে আপনারা আগইয়া দিতে হইবে। জিনা 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 ইয়াল্লা ইয়াল্লা চাচা এরারে আমার লগে দিবা না, আমি খুব বেশি ডরাই চাচা বুঝছেন, আমার ড্রাইভার আছে কোনো সমস্যা না, এই না আমার পরিচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে গো মাই, তুমি যদি যাইতে পারো তোমার ড্রাইভারে লইয়া আমার অসুবিধা নাই, তবে আমার নিয়ম দায়িত্ব কর্তব্য হইল তোমার তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এখন তুমি রাইখাল কষ্ট করি আইছো, তোমার উদ্দেশ্যটা কিতা, মানে কোন কারণে আইছো আমার একটু চাচা
আমার খুব বেশি দরকার দিনও আমি আপনাদের ফোন দিছিলাম কয়েকবার আপনি কইলে আপনি খুব বেশি বিজি সময় এখন আপনার হাতে না যার কারণে দিনও আইতাম পারছি না। আমি তো মাইয়া টিল্লার উপরে আসলাম হেরার লগে মিটিং পাসলাম। আচ্ছা বুঝছি বাদে তো চাচাও আমার রাইতাও লাগছে আমার তো বেশি দরকার বুঝছেন নি। আচ্ছা। এখন ঘটনা হইল গিয়া চাচা আমি এক যন্ত্রণার মাঝে আছে আমার হতিনরে লইয়া তাই আমারে যে সাতানি সাতাই চাচা আমি খাইতে সমস্যা বইতে সমস্যা ঘুমাইতে সংসার হতি না চলি। ওই ও আমার জামাই আমার দিত বিয়া করছেন মনে করছিলাম যে সুখে শান্তিতে গোর করবো। আচ্ছা গো মাই একটা মিনিট আমার জি, জি, জি। আমার লগরে রাখুন তিরা জি জি অবশ্যই জি ওয়ালাইকুম আসসালাম চোনা জি আপনার লগে আমি একটু পরে মারতাম একটা মাতর মাঝে ওয়ালাইকুম আচ্ছা মাই হো কত হইল চাচা আমিও কইলাম না নি আমার জামাই আমার দিত বিয়া করছেন তাই লাগে আমার সংসার সুশান্তি একবারও আমি করতে পারলাম না বুঝছো নি আমার জামাইরে খালি তাই মাঝে নিতে বিচার তাই খালি তাই মানে তাই বসে রাখতো স্যার বুঝছো নি আমি কোনো লাগান আমার জামাইরে আউতে আনতাম পারলাম না তাছাড়া এখানে নাই তো সংসারও মানে বেশি রাজত্ব তো তাই দেখায় আমার কত হইলো আমি বিয়ে হয়ে আইছি আমারও তো ওঠা রাজত্ব থাকতো না নিবা চাচা অবশ্যই থাকতো নি না সমান অধিকার থাকতো তাই হোক ওদের বল বেশি খাটাইলা তো তাই তোমার বড় হতি নাই তাই আমার বড় ওইলি কি আমি 2 বছর হতিন তো হতিন বড় আর ছোট মাইজি তখন তোমার সিদ্ধান্ত কি থাকবো মাই তোমার হতিন দে বস কথায় চাইদিয়ায় না দুনিয়া তো একবারে ফটর খাটা উঠাই লিখেছে চাচা আমি আপনার বিষয়ে দোকান জানছি আমি জানছি ওখানে যে আপনি মানুষের খুব ভালো বস করতে পারেন ও আমি আইছি আমি আমার হতিনকে বস করতাম এখন দেখি আপনি কইরা যে দুনিয়াতে কেউ তোলার সিস্টেম আছে এখানে কি লাগিতা আছে আছে গো মাই দুদিন নানি মনে কইলাও একটা বান মারি আচ্ছা বান মারলে তুমি গিয়া দেখবা তোমার হতিন গরম মরা খেলনা তো চাচা বাদে আমি নি ফাঁসি যাই তুমি বাঁচতাই নাই তে যাও ই লাস্ট নিয়া পোস্টমর্টম করলে রিপোর্ট আইব গুলদা হইতে মারা গেছে আচ্ছা আচ্ছা এখন একজনে তো আজনের গুলদা ফাটাইবার তো কোনো সময় না 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 এইটা কিলা সম্ভব মারার সিস্টেম আছে তখন কিতা করতে চাই তুমি মারিলি তাই না না জানে মারিল তাই বিগুরে এগুলো বান মারি দুক্কা একবার দুনিয়া থেকে তুলি লোক বুঝছি গো মাই বেশি সাতাইদার আমারে খুব আঘাত পাইছো আঘাত মানে চাচা কইয়া বুঝাইতাম পারতাম না গো শোনা যে কষ্টে আমি সংসারটা করলাম মানে বুঝানোর মতো না বুঝছি গো মাই গো জানোর উপরে যে সুরছেলাই মারিল গেছে জি, আচ্ছা যাই হোক আমি আমার খাম করতাম গো মাই খাম কইয়া দিতাম পান তবে গো মাই জি চাচা এখানে অনেক নিয়ম কানুন আছে অনেক পয়সা খরচ আছে ইয়া আল্লাহ ও চাচা আমি আপনার বাতি জিল্লাখান আপনার টাকা পয়সা লইয়া কোনো চিন্তা করবো না যত টাকা লাগে যেন যত লাগে সকলটা আমি করবো নিয়ম নীতি সকলটাও আমি পালন করবো খরচ করতে পারবা ফান মুস আছে তবু এগুলো দুনিয়া থেকে তুলে তুইবা এই হতিন রে আমি 200 আমি দেখ আমি চাই আমার সংসার একলা আমার দিত আমার জামাই একলা আমার দিত কোনো বাগিরা থাকতো না বুঝছি মাইজি এখন হইল এখন ঘটন হইল খালি তো টাকা পয়সা খরচ করলে খামে এইতো নাই আমার যে 40 দিনের একটা নিয়ম আছে এই নিয়ম মানতে পারবা রোগ হয়েছে গেলে আসল ঘটনা কমাই ইয়া আল্লাহ চাচা কিতা যে আপনি মাতইন না নি আমার হতিন রে দুনিয়া থেকে তোলা লাগি যা যা করা লাগে সকলটা আমি করবো আপনি যেটা কইবা ওটা আমি করবো সব ধরনের নিয়ম নীতি আমি পালন করবো খালি তাই একটা বান আপনি মারক্কা আচ্ছা ঠিক আছে তুমি যদি নিয়ম কানুন মানতে পারো আমার নিয়ম হইল গোমাই আজকুতনে শুরু হয়েছিল জিও জিও কিলান কিতা করতাম খালি আপনি আমারে কোনো টাকা পয়সা তুমি এখন দেওয়া লাগতো না আচ্ছা আমি অ্যাডভান্স একটি গেটা শিখিও নেই না আমি 40 দিন বাদে আমার খাস দেখাই মো খাস কমপ্লিট ওয়া বাদে তুমি রেজাল্ট পাওয়া বাদে আমার এটা তো আপনি বালা কবিরাজ এর লাগে তো মাই আমার তুকায় মানুষ জিও 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 তাহলে কি আপনার নাম রাখা আছে চাচা এখন ঘটনা হইছে তোমার হতিন ওই লাগে সংসারে বড় নাই জিও জিও আজকুতনে গোমাই তুমি তোমার বড় হতিন দি মনে হইলে তোমার বড় বই নন লাগা দেখ ইয়াল্লাহ চাচা এই কিতা আপনি কইলে এই দুশমনরা আমার বোন মনে করবো কিনা এগুলো তো আমি 200 কি দেখতে পারি না যা পারলাম না গোমাই যাও ইয়াল্লাহ চাচা 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 দয়া করে তা করব না চাচা আচ্ছা তা তুমি আমার নিয়ম পারবাই না 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 ফার্মু খুব আপনি যা কইবি আমি তা শুনি তোমার বড় হতিন যদি একদিন ঘুমতনে উঠে লেট হই যায় আচ্ছা আচ্ছা তুমি সকালে উঠি যাও তুমি তার লাগে নাস্তা তৈয়ার করবাই করিয়া দিওজন একলগে নাস্তা করবাই জি আচ্ছা তাই যদি তোমারে গাইডলাইন বকন তুমি একটা গাইডর জবাব দিবাই না দিয়া তার লগে আসিয়া মাত জি শপিংও গেছো তোমার লাগে কোনটা কিনছো তার লাগে সমান জিনিস কিনবাই কিনাই না তান দিয়ে দিবাই অর্থাৎ ওগো বুঝাইবাই যে তাই তোমার মারফেটর বড় বই 2 বই নিয়ে একটা সংসার চালাই দেয় ওগো তুমি বুঝাইয়া দিবা বুঝাইতে পারছি জি জি বুঝছি চাচা তুমি কইবা যে এইগো আমার দুশ্মন আমি খেনে এইগুলি অত সনাদর করতাম দেখো রে মাই চিন্তা করে 40 দিন বাদে একটা মানুষ দুনিয়া তুমি উঠি যাব মরি যাব এখান ঠিক আছে চাচা আর জীবনে তোমার ফটোর খাটো ইয়া দাঁড়াইতো না 40 দিন বাদে
40টা দিন তুমি ধৈর্য শক্তি বাড়াইতে না অবশ্যই পারবো তার লগে সুন্দর পারবো। দেখাইতে হবে। জিও আরো কিছু নিয়ম আছে আমি আমি 40 দিন বাদে তোমালে একটা তাবিজ লই যাই ও তাবিজর পানি যদি মনে হয় যে 7-8টা পানি বা জুগাইলি বা কলসি বলছি পানি খাইলে তোমার হতে মারা শেষ তোমার পতর খাটা শেষ এখন তুমি নিটানটা বাইরে যেতে আমার তাবিজটা বনতে 40 দিন সময় লাগে 40 দিন বাদে আমি তাবিজ বানাইলি নাই তাবিজে আমার ঠাইনা লইতে ইয়া আল্লাহ ওলান পাওয়া নিতেছে জিও কো মাশাআল্লাহ ওলা আচ্ছা স্যার কিছু খরচ টাকা না গো ভাই না আমার লগত জি না টাকা লইরাম না এলে আপনারা মাইন্ড করুন যাও গো ভাই জি। মাই যাও দিতেছে দাইয়ার কি আচ্ছা আসসালামু আগো ইয়া দোয়া লাগতো না না, তাই না, তাই না, পারবা না, না। পারবা পারবা যাইতা পারবা তাই না আপনারা টেনশন করেন না জান তার গাড়ি আছে লোকে গাড়ি হাই রে দুনিয়ায় হিংসায় মানুষে খাইলো রে যেও আইলো আমার কাছে প্রত্যেকটা মানুষের একটা না একটা উদ্দেশ্য ওই তো অগুরে দুনিয়ায় তো উঠাই নিত অগুর টেকা দিয়ে চলতো অমুকো লন্ডনে ফুরি বিয়া করে নিত অমুকে লন্ডনে বউ সারাইলি তো সারাইয়া তার ফুরি বিয়া দিলেই তো একটা না একটা স্বার্থ থাকে ও নেতায় হৌ নেতারে ক্ষমতা তো হরাই হাই রে কি লাগবে কি তামসা মুসা করলে তুই সুন্দর মানুষ তোর এটা অভ্যাস আছে যা করে গিয়া রেস্ট লগে যা যা আমি তা পছন্দ যা কাম কাজ আমি করতে পারবো দেখবে আহুন চাইছি যা কিতা বিষয় তাই খেয়াল কিতা তাই আমার দুই চোখে দেখতেও পারে না আই যাইয়া বইন বইন কইয়া মাতার কিতা চিন্তা করলো ইস তুমি বললাম যাইতে তাই তো করবো যাকে দেখে তার কোথা লাগে না ওখানে চিন্তা করলাম যে আমার দেখতেও পারে না আমি যার দুই চোখর দুশ্মন ও মানুষে আজকে ইয়া বড় মায়া করে বিষয়টা তো বড় চিন্তা নাই হুন গো বই আমরা অতদিন যেটাও করছি ভুল করছি আমরা এটা করা ঠিক হয়েছে না আমরা এই বাড়িতে মাত্র 2 বউ এখন ও 2 বউয়ে যদি হারাটা দিন যদি বেজার করিতে মানসি কিতা বলবো কথা আর আমি শান্তি চাইলাম বেজা চাইলাম তুই তোর অধিকার লইয়া থাক আমি আমার অধিকার লইয়া থাক ঠিক আছে যার যার অধিকারে যেহেতু চলতাম তাই খানটা যেহেতু আমি আগে ধরছি আমি শেষ করি সে উল্টা বুঝোস কেন আমি বুঝলাম না কোনটা হ্যাঁ আমি তোর বড় নিকো আমার কথা শুনতে না নাস্তা তো করছিস না আগে যা গিয়া নাস্তা করতে পরে কি তার কিছু বুঝছি তো আমি করিলেই না খামটা সমস্যা কিতা দুজন তর্ক করা জানলে আমি কইলাম তোমার দেখতে কিছু লাগে নি আমি একটা কাজ করতাম পারবো দেখো স্যার খামটা আগে আমি করছি আমি শেষ করতাম না আমি আচ্ছা এটা তো ভালো কথা দুজনের মিলেমিশে কাজটা শেষ করলে তো এখন দুই কাম করবো খাবি আচ্ছা বাকি আর হবো না আমি কইছি আমিও কাম করলাম তাই নাস্তা করছে না নাস্তা করব কি আচ্ছা বলছি আচ্ছা নাস্তা হবো যা যা নাস্তা করব ইয়া আল্লাহ ইয়া লইতে কি দিয়া কি তুই আজকের দিন খালি খাম করতে হইব না তুমি খোঁজা একটু রেস্ট লইতে না হনো আমিও তো সময় রেস্ট লইছি এবার তুমি যাও কে রেস্ট লই ও কোনো সাইনি মা আমি বললাম তোরে তুই রেস্ট লইতে আমি তা কাম কাজ করতাম পারবো জি না বহুত কষ্ট হইলে বলে তো কাফি কে রেস্ট লুকা যাই মা এই রাস্তা দিয়ে খাম বলে বেমার হইবে বা দেখি সময় তোমার লই দৌড় দৌড় করতে ও হবে শুনো মাই গো আর তুই যে কাম করলে তুই বেমার পড়বে তখন তোর লইয়া দৌড়াদৌড়ি করতে হবে আল্লাহ আমি তো সময় রেস্ট লইলাম না নি হাবলা তুমি যাও সাইন যাও কিতা দেখি যেন কিতা করো তুই যাই তুমি যাও সাইন এখন আমি খাম করব যাও যাও আচ্ছা কোনো কিছু দরকার লাগে ওকে আমি রাখবো রে সমস্যা না ফেললে রাখি দিছ আমি করব ওকে আর এটা তো আটা এটা কিটা এটা মন রাইনি তোমার তো লাগবো নি আমি ঘুমাই দিলাম না ডাক্তার গিয়া কই এরকম বলতে ঘুমাইতে ইনা ঘুমাইতাম না তো আমি হ্যাঁ আমি হরব ঘুমাই কোনটা বুঝলাম না হিরুমও ঘুমাইতে এখানে হিরুমও তো বড় বউ ঘুমাই তোমার জায়গা তুমি ঘুমাও ও আল্লাহ প্রতি এটা করো খালি একটা জিনিস কইলে খালি তুমি উফতাম করো আমি সব সময় ঘুমাই আই দিন না ঘুমাইলে সমস্যা নেই আই টাইম ঘুমাইবা ইয়া লাগে আর সাইড হইছো খালি আমার না আসলে মাঝে মাঝে তোমার তো না আচরণ দেখি আমার নিজের কাছে অনেক সময় ডর লাগে কি খাখাড়ি মারামারি এই সেই আর কোনো সময় এক এক সময় তোমার তার ভালোবাসার বন্ধন দেখি আবার মানে কি তার ব্যাপারটা কি তা বুঝলাম না। তোমার তা বুঝা তুমি অন্য আমি আর তোর তুই কই খানে কোনটা লাগবো বলি তোমরা আমি ঘুমাইছি না এলা তুমি কই ঘুমাইতা তুমি না ঘুমাইবা আশ্চর্য আমি তার টাকা বলি এটা হলো তোর
ইয়াল্লা আমার রুম আমি দরবার করিয়ে তোমার কাছে নিছিলাম বুঝলে এসি আলা রুম থেকে বুঝছো নি এখন আইস থাকি তুমি ওর মুখ ঘুমাইবা আমি তোমার রুম ঘুমাইবো ওকে না না তুই তো রুমে ঘুমা আমার এসে দেখো না তুমি কিছু করো না এক কাজ করো, আমি বুঝছি ব্যাপারটা, আমি বুঝছি দুজনের যেহেতু অনেক মিল, এক কাজ করি আমরা তিনজনও বাটি সিটি ঘুমাই যাই। আমি সিটি ঘুমাই মানে দুজন তুমি কোনো ঘুমাইছো, যাও। আমার কোনো সমস্যা নাই কিন্তু ওই বই তুই গিয়া রুমে একলা ঘুমাইবি এখানে মানে তুমি পাগল আমি কিনে দিয়ে একলা ঘুমাইবো এরে। আইতে আমার কথা বুঝো, কইলাম অন্য ঘুমাই দিতে, আমি সিটি ঘুমাই না দুজন কই না আচ্ছা, বালিশ লইয়া বালিশ লইয়া। বালিশ লইয়া ওলা মিনিমাম হতে 7:30 করতে থাকো, আমি দুই বালিশ ঘুমাই বালিশে টানটা নেব না। এই খুব ভালো দুটা না হে আমরা বালিশ এরে দুইটা বালিশ, দুইটা বালিশ আনতো, তুমি আর দিক লাগো দেখি দুইটা বালিশ আনতো। এই একটা বালিশ আন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি আমার বাড়িতে ইয়াল্লা গো মাই, তোমার তাবিজ রেডি হয়ে গেছে রে ফুল। এখন তাবিজ রেডি হয়ে গেছে, নিয়ম হইল গাড়ি এই তাবিজ আমার কাছে রাখা ঠিক নাই। টিস্যু দিয়ে ফেসাই আনছি আঙ্কেলে, বুঝছো? নেও তোমার তাবিজটা নিয়ে তোমার হতিন দিয়ে তুমি ব্যবহার করো। জি না তাবিজ আমার লাগতো না। কেনে গো, আমার কত কষ্ট করে তাবিজ বানাইলাম, তোমার হতিনে তোমার ক্ষতি করছে, তোমার আসো নাইয়া জুদিয়া বইছে, তোমার লগে সমান বাগে বাগা মেলাইছে। আর ও হতিন দিয়ে তুমি কইলে বস কথা এখন না করো, আমি অত কষ্ট করে তাবিজ রেডি করিয়া তুই না করো হইব নি। চাচা কাম তো হয়ে গেছে, আমার হতিনের লগে আমার মিলমিশ হয়ে গেছে। আমার হতিন যে এত বালা মনের মানুষ আমি আগে বুঝছিলাম না, এখন তাই আমার যে মায়া করে আমিও তাই যে মায়া করি। মানে কিতা গোমাই আমার একটা বুঝাইয়া হোসাইন বিষয়টা কিতা, মানে কিলা অত মিল মোহব্বত হইল। চাচা মিল মোহব্বত কিলা হইল এখন আপনার আমি কিলা বুঝাইতাম হইন চাই। আসলে আমরার মাঝে যে আগে একটা দ্বন্দ্ব আসলো এখন আর একটা নাই। বুঝছি, 40 দিন আগে একজনে আরেকজনটা দেখতে পারতাই না, আর 40 দিন ফুরবার আগেও একজন আরেকজনের জানোর টুকরো হয়ে গেছে, আর কোনো দ্বন্দ্বেষ নাই একজন আরেকজনের মাঝে। এখন আমি যে তাবিজ বানাইলাম এটার কিতা করতাম গোমাই। চাচা আপনি তাবিজটা নষ্ট করে লাগা, তাবিজ বানাইতে গিয়ে আপনার যত টাকা খরচ হয়েছে সব টাকা আমি আপনারা দিন। না গোমাই, এই তাবিজটা বানাইতে গিয়ে আমার খালি টেকা খরচ হয়েছে না, আমার অনেক পরিশ্রম হয়েছে, বুঝাইতাম পারছি না। খালি আমার নাই, আমার লগর যে বাজারা আসে, মানে হইলে বাতাসর লগে যারা চলাফেরা করে, এর আরও অনেক কষ্ট হয়েছে। দেখো কমাই এই তাবিজটা আমি যারে ব্যবহার করার লাগি বানাইছি, তারে যদি তাবিজটা ব্যবহার করি না কিন্তু আমার হেরা কিন্তু মাইন্ড করবা, ও চাচা রাগ করবা, খুব আঘাত পাইবা। তারারে বুঝক্কা, তারা তো আপনার কথা শুনুন না নি, তারারে আপনি বুঝক্কা, কারণ আমি চাইলাম না আমার হতিনোর জীবনটা নষ্ট করতাম, তাই কোনো ক্ষতি করতাম। আচ্ছা বুঝছি, তুমি চাইরাই না তোমার হতিন আর কোনো ক্ষতিও, জিও তোমার হতিন বাল্লা থাকতা। জিও জিও। আচ্ছা ঠিক আছে, আর কিতা করা যায়, তাবিজ এটা নষ্ট করবো নে। আচ্ছা চাচা আপনার কত টাকা খরচ হয়েছে আমার ক্ষেত্রে আমি আপনার টাকা না কমাই, আমার জিনিস যদি কেউ ব্যবহার করে না আমি তার কাছে টাকা পয়সা নেই না, এটা আমার হেরা নিষেধ। যদি আমি একটা এটা শিখি তোমার কাছে নেই না নি, আমার হেরা ঠিক আমার দুই আমার ওরকম কিন্তু তারা রাখবো। চাচা রাগ করবা না, আমি খুবই বুঝছো? আচ্ছা বেটি মাই, তোমার হতিন কোনা, তাই তো গরু তার লগে আমার দেখা করাটা দরকার আছে। ইয়াল্লা চাচা খানে তো কইতাম কিছু না না, ও দরকারেও দেখা করতাম চাইতাম। তোমার যে লামন হইলে আমার লগে মাইছো, তোমার পার্সোনাল দরকার, বেটিরও তোলা পার্সোনাল দরকার থাকতে পারে না নি আমার লোক ওখানে মাইয়ের লাগে চাইতাম বেটির লগে একটু দেখা করতাম। আছে গরু আছে আইও আপনার মনে হয় অসুবিধা নাই। জি না জি না। আচ্ছা তোমার তাম দুজনের মাইন্ডে কিয়া আমি পয়লা পস্তাইছিলাম, ইয়া কি ভুলটা আমি করছি, তুমি মাসুল দিতাম কিয়া তোমার তাম দুজনের মাইন্ডে কিয়া একজন আরেকজনের লোকে যে বলেন না। আর এখন দুইজনের যে এত সুন্দর মিল মহব্বত বন্ধন, এখন তার দিকে চিন্তা করি দুই বিয়া কিনে আরো আগে করলাম। আচ্ছা কেমনি কিতাব ব্যাপারটা বুঝলাম না। তুমিও নানি মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করো যেটার কোনো উত্তর আমি কিলা দিতাম আসলে বুঝিয়ে পাই। মানুষের কিনা সবসময় লাভ থাকে না, আমরা আগে যেটা করছি ভুল করছি, আমরা ভুল বুঝতে পারছি, আমরা ওখানে বলছি যে হিংসা করা ঠিক না, হিংসা পতনের মূল।
এখন যেহেতু আমরা ভুল বুঝতাম পারছি এখন আরেকজনের লগে মিলেমিশে থাকি তুমি তো খুশি হইতা আল্লাহ আমি তো খুশি হয়েছি আল্লাহ শুক্রিয়া আদা করা দিয়া। কিন্তু ব্যাপারটা বুঝলাম না আসলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আপনি বোকা বোকা বুক আপনি কি আচ্ছা আপনি আপনি আমরা কি লাগে স্যার ও বাবা সাসারে মাঝে মাঝে রাস্তা পাইয়া তো কইটাই নাকি বাবা যে তোমার বাপ থাকতে আওয়াজ আসলো বাহ তোমার বাপ মরা বাদেও তোমার মা যতদিন দুনিয়াতে আসতে হবে মাঝে মধ্যে আইতা ইয়ে জানি কেতা লাগি চাচা আই না চাই না মূলত ওবা যাইরাম কইতে আমার বাতি যায় কিতা করণ দেখিয়া যায় আর দ্বিতীয়ত হইল রে বাবা আমার দিও বৌমার লগে তোরা দরকার আসলো আচ্ছা ও বেটির লোকের দরকার অবশ্য শাড়ি দিছি খালি আমার ও বেটির লোকে তোরা দরকার হয়েছে তোমার তান দুজনের লগে তো চাচা দেখ হয়েছে করি আমার মনে না দরকারটা তুমি জানো নাকি তার আচ্ছা তোমারে আমি সপ্তাহ বাদে কইলাম আসলে চাচা যে জিনিসের লাগে আপনারা আমি কইছিলাম মানে এই জিনিস আর লাগতো না ও কেটা হোক মাই আমি অত কষ্ট করি গো মাই 40টা দিনে জিনিসটা রেডি করছি আর এখন তুমি হইলে লাগতো না তোমার তো আমি আগে হয়েছি না গো মাই 40 দিন পার হয়ে 41 দিন হয়ে গেল আমার এই জিনিসে টাইনা লইয়া তোমার বাড়িতে আইব বুঝলাম না চাচা তার মানে আমি যে দরকারে গেছি তাই কি তো দরকারে গেছি ওই গো মাই তুমি তো গেছো ছোটো খাটো দরকার তাই না আরো কঠিন বড় এক বিষয় গেছো বড় দরকার চাচা আগে আমি আপনার যে জিনিসটা কইছি আসলে আমি রাগে খুবে হিংসায় কইছি আচ্ছা কিন্তু আমার মাঝে বর্তমানে এটা কুনতাম না আমি চাই আর না আমার কোনো ক্ষতি হোক তারও কোনো ক্ষতি হই না আমি বাঁচতাম না নিজেরও মাফ করতাম পারতাম না আচ্ছা আমি বুঝলাম না চাচাজি যখন আমি জিনিসটা কিতা করতাম চাচা আপনি জিনিসটা নষ্ট করে লোকা যত টাকা লাগে আমি দিব কোনো সমস্যা না তবু আপনি জিনিসটা নষ্ট করো কা টেকা আমি নেওয়ার আইন নাই কমাই আমার জিনিস ব্যবহার করে না আমি তার কাছে একটি এটা শিখি আচ্ছা ঠিক আছে চাচা জিনিসটা নষ্ট করিলে চাচাজি জি বাবা দেখো এটা লাগে তো এর আগে আপনার পরিচয় হওয়ার কথা না খালি বিয়াতে করাইছিলা অন্দরের কন্যা হিসাবে দেখিয়া গেছো আর আমি যতটুকু জানি আপনি তো একটু তাবিজ খবর যার খবর কিন্তু কেউ তাবিজ বুঝ দিই না যাচ্ছে একটা টাইম দেন টাইমের ভিতরেও পরামর্শ দিই বাবা তাই দিও বেঠিও আমার কাছে গেছিলাম তাই দিও জনের লগে আমার দেহ হয়েছে তাই দিও জনের দুইটা উদ্দেশ্য আছে যাই হোক উদ্দেশ্যটা আমি আর কইলাম না আমি জানতাম যে কোনো তাবিজ টুবিজ করতেও দিছি না বাবা আমি জানতাম যে 40 দিনের একটা ডেট দিছি আর তোরা পরামর্শ দিয়া দিছি যেমন দেখা যায় আজকে 41 দিন চলে এর আগেও জানতাম আমার মাঝে বাবা পরিবর্তন আমি 41 দিনের কালো দুইজনে দুইটা তাবিজ দিতাম আসলাম এখন দেখলাম যে তাবিজও তারা লাগছে না দেবো হলো তো প্রায় আচ্ছা বোকা নাস্তা না না তুই আমি সাদিলাম এটা কি জামা তো আমি লোকে গফ করতাম বিয়া বলা না তুমি কে সাপ নাই তাই কিতে আল্লাহ তুই আমার ছোট তুই যে এবা তো ফুরাই দিবা এটা আচ্ছা বুঝছি আমি বুঝছি দুইজন যাও যাও ওকে হাতে হাতে কাফিন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দিন ওলাহান মিলি মিশিয়েছে